চেয়ারম্যান উনি ৩১ দফা কর্ম আপনার যে অবকাঠামো ৩১ দফার উপরে ওই আজকে ওইটা আমাদের এখানে উপস্থাপন হবে। তো ওই হিসাবে আজকে আমাদের বাড্ডা থানা কর্মী সভা ওইটার সাথে কর্মশালাটাও রাখছে যেন ৩১ দফা উপস্থাপন হয়। তো আমি তারেক রহমানের নেতৃত্বে যে ৩১ দফা প্রণয়ন হয়েছে, এই ৩১ দফার মাধ্যমে আগামী দিনে আমরা আমাদের নেতৃবৃন্দ দেশ পরিচালনা করবে। বিএনপি, বিশেষ করে বিএনপি যদি ক্ষমতা থাকে তাহলে ৩১ দফার আলোকেই দেশ পরিচালিত হবে ইনশাল্লাহ। আমরা প্রশংসা করি এই ফ্যাসিস্ট সরকারকে। আমরা এই বাংলাদেশ থেকে তাকে উৎখাত করেছি। সামনে আমরা তারেক রহমানের নির্দেশে ভালো একটা সরকার গঠন করব ইনশাল্লাহ। সেই সরকার আমি মোহাম্মদ জামাল হোসেন, তিতলতলা ইউনিট। দেশ চলুক, আমরা চাইছি এটাই। এই কর্মশালাতে কি শেখার আছে? আমরা ভালো চলার জন্য আসছি, ভালোর জন্য। এই যে হামলা মামলা খেয়ে টিকে আছেন, কেমন লাগছে আজকে? হ্যাঁ, এই যে টিকে আছেন, কেমন লাগছে? আমরা অনেক আমার নাম কাজী তুষার, কৃষক দলের আহ্বায়ক, বাড্ডা থানা। কর্মসূচি তারেক রহমান যে নির্দেশনা, যেভাবে রাষ্ট্র কামারটা চালাতে চাচ্ছে, আমরা সেইভাবে ভালো একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাচ্ছি। রহমান দেশ গড়ার স্বপ্ন দেখছে, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সারা বাংলাদেশকে আমরা একটা নতুন বাংলাদেশ এবং স্বপ্নের বাংলাদেশ উপহার দেব ইনশাল্লাহ। দেশনায়ক তারেক রহমান ফেসিবাদের রাজকন্যা হাসিনার যখন ক্ষমতায় ছিল তখনই বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণের জন্য, সাম্য এবং শান্তির বাংলাদেশ বিনির্মাণের জন্য ৩১ দফা ঘোষণা করেছিলেন। যে ৩১ দফাকে ছাত্র জনতা, বাংলার আপামর জনসাধারণ ওই সময় গ্রহণ করেছিল বিধায় 14 জুলাইয়ের যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে ছাত্র জনতাকে সামনের সারিতে রেখে জাতীয়তাবাদী দল সেই সংগ্রামকে সাকসেস করে 5ই আগস্ট খুনি হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে। এই ৩১ দফা থেকে যারা সারা দিবে আমাদেরকে বার্তা, তারা আমাদের যে শিক্ষাটা দিবে আমরা সেভাবে দেশ পরিচালনা করতে চাই এবং যাতে আমরা সেভাবে চলতে পারি, কোনো দুর্নীতি মুক্ত থাকতে পারি, সে শিক্ষা নিতে চাই আমরা। বিগত 16-17 বছর আমরা কোনো স্বাধীনভাবে কোনো কথা বলতে পারি নাই। আজকের এই কর্মশালাতে আমরা স্বাধীনভাবে কথা বলতে পেরেছি এবং রাস্তায় নামতে পেরেছি এবং স্বৈরাচার সরকারকে আমাদের ছাত্র জনতা সহ জনগণ সবাই মিলে যে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে, এটাই আমার প্রত্যাশা। এবং আমরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এবং বিগত সরকারের জন্য আমরা আমাদের স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারি, সেই চাওয়া পাই আমাদের। শান্তি শৃঙ্খলা এবং সুস্থভাবে বাংলাদেশ সুন্দরভাবে চলে, এই প্রসঙ্গে আমাদের দেশ নেত্রী এবং
আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সেতুতে আমরা এগিয়ে যাবো। ৩১ দফা দিয়েছেন, আমরা বাড্ডাবাসী, বাড্ডার যে শ্রমিক এবং আমাদের বিএনপির কর্মী যারা আছে আমরা অক্ষর অক্ষরে তারেক জিয়া সাহেবের সেই দিক নির্দেশনা 31 রাষ্ট্র কাঠামো আমরা বাস্তবায়ন করব, দেশকে এগিয়ে নিয়ে যাব। আজকে আমাদের সংগঠন বিএনপি অঙ্গ সংগঠন যা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাড্ডা থানা এবং 21 নং ওয়ার্ড যে ভূমিকা রেখেছে, আজকে অপেক্ষা করে তারেক জিয়া সাহেবের রাষ্ট্র কাঠামো আজকে বাস্তবায়ন করার জন্য আমরা রাজপথে নেমেছি। প্রথম গণতন্ত্র নষ্ট করছে শেখ মুজিব। সে ক্ষমতায় আসার পরে সে ভারতের তাদের তাবেদারি করার জন্য এই দেশের আর ক্ষমতায় আসছিল এবং সেই কাজটি করছিল। একটা দেশকে ধ্বংস করতে হলে সর্বপ্রথম সেনাবাহিনী ধ্বংস করতে হয়, সেটা শেখ মুজিব করছে। সেনাবাহিনী ভেঙে দিয়ে বাকশাল গঠন করলো, এই দেশকে গণতন্ত্র নষ্ট করলো দেশটাকে, এবং এই দেশটাকে একটা সিকিম বানাই দিল। সে ভারতের আশা পূরণ করার জন্য যা কিছু করার দরকার ভারতের জন্য করছে, এই দেশের জন্য করে নাই। সে করছে অ্যানালগ, তার মেয়ে করছে ডিজিটালভাবে। সে দেশে দ্বিতীয়বার ক্ষমতা আসার পরও তার মেয়ে সর্বপ্রথম সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য বিডিআরটা ধ্বংস করলো। যেখানে 57 জন আমাদের অফিসারই সেনাবাহিনী মারা গেছে, আমাদের স্বাধীনতা যুদ্ধ তাও মারা যায় না কিন্তু। অর্থাৎ সেনাবাহিনীটাকে পঙ্গু করার জন্য যা কিছু দরকার সেটাই শেখ হাসিনা করছে। সেনাবাহিনী শক্তিশালী হইলে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে পাবে, যখন আমাদের বাহিনী দুর্বল থাকে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে ভয় পাইব না। এবং শেখ হাসিনা সেই ভারতের আশাই পূরণ করছে একই। আমরা আশা করি এই 31 দফার মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক জনগণের মধ্যে পৌঁছাই দিতে পারলে এই দেশে একটা আদর্শ রাষ্ট্র হবে, গণতন্ত্র রাষ্ট্র হবে, এই আশা করি। এই দেশটা তো একদম স্বৈরাচার সরকারে একটা বসবাস অযোগ্য বানায় ফেলাইছে। এই 31 দফা যদি আমরা পালন করতে পারি, 31 দফা যদি আমরা সবাই মানি, এই দেশটি একটা আধুনিক দেশ হবে, এই দেশ একটি উন্নতশীল দেশ হবে। এই দেশের মাঝে কোনো হানাহানি থাকবে না, কোনো মারামারি থাকবে না, একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু দ্বারা ফিরে আসবে যে আমরা 31 দফা যদি আমরা ঠিক মতন পালন করতে পারি। এটা আশা করি আমরা 31 দফা আমরা সব ঘরে ঘরে পৌঁছাই দিব। এই দেশে এই